আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, তুফাইল আহমেদ মারা গেছেন একদিন হলো এবং ওনার মৃত্যুকে কেন্দ্র করে ওনার মৃত্যুর পরে যা যা ঘটনা ঘটছে এগুলো আমি সবিস্ময়ে খেয়াল করছি এবং আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমাদের সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমি যে সমস্ত রিয়াকশন দেখেছি, যখন ওনার মৃত্যুর সংবাদটা কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই পত্রিকার যে ফেসবুক পেজ, সেই পেজে নানা ধরনের রিয়াকশন এবং কিছু রিয়াকশন ছিল মানে এতটাই আপত্তিকর রিয়াকশন। একটা মানুষ মারা যাওয়ার পর এই ধরনের রিয়াকশন যে দেওয়া যায় এবং যারা রিয়াকশনগুলি দিচ্ছেন তাদের ফেসবুক ঘেটে আমি দেখি তারা সবাই এক একজন মানে আপনার বেশ হাদিসের কথা বলছেন অন্য অন্য পোস্টে, তারা আগের আগের বিভিন্ন পোস্টে ইসলামের কথা বলছেন, মানবিকতার কথা বলছেন, তাদের লেবাস দাড়ি টুপি এগুলো দেখে মনে হয় তারা খুবই ধার্মিক লোক। কিন্তু আমি বুঝতে পারলাম না যে একজন মুসলমান মারা যাওয়ার পর তারা এ ধরনের মন্তব্য কি করে করতে পারলেন। হয়তো ওনারা বলবেন তোফায়েল আহমেদ মুসলমানই না, কিন্তু আমি আবার এটাও বুঝি না একজন লোক যদি সে নিজে থেকে নিজেকে অমুসলিম দাবি না করে তাহলে আরেকজন লোক কি তাকে মুসলমান নয় এটা বলতে পারে? এটা বলার এখতিয়ার কি আল্লাহ কাউকে দিয়েছেন? এবং যে সমস্ত অশ্লীল কথাবার্তা মানে বিশ্বাস করেন আমার মানে আমি ভাবতে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমাদের দেশের নাগরিকদের মধ্যে এত সংকীর্ণতা, এত নীচতা কিভাবে থাকতে পারে। কতগুলো ঘটনা ঘটেছে। প্রথম জানাজাটা হয়েছে ধানমন্ডির তাকওয়া মসজিদের এখানে আবার দেখেছি যে উনি মারা যাওয়ার পর ওখানে আবার কেউ কেউ জয় বাংলা স্লোগান দিয়েছেন। দিতে পারেন এই কারণে আমি মনে করি যেটা তোফায়েল আহমেদের রাজনীতিটা কি ছিল। তোফায়েল আহমেদের রাজনীতি কিন্তু ছিল জয় বাংলারই রাজনীতি। আর তাছাড়া জয় বাংলাতে কোনো নিষিদ্ধ স্লোগান নয়। জয় বাংলা কি এমন স্লোগান যা দিলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে? যদি কেউ জয় বাংলা বলেন তো তাতে ক্ষিপ্ত হওয়ার কি আছে, তাতে রাগান্বিত হওয়ার কি আছে? আপনি আপনার দলের স্লোগানটা দেন। তারা একটা স্লোগান দিচ্ছে, এই স্লোগানটা আওয়ামী লীগের স্লোগান। এটাও তো আওয়ামী লীগ যদি দাবি করে, এই দাবিটা তো আমি অন্যায় মনে করব। আমাদের মুক্তিযুদ্ধের সময় তো এই স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। ওরা তো আওয়ামী লীগের লোক ছাড়া আরও অনেক দলের লোক ছিল, অনেক নির্দলীয় লোকও ছিল। তারাও কি স্লোগানটা দেয়নি? দিয়েছে। এটা কি বাংলা নয়? আপনি যে ভাষাটা বলি, আমরা কি পূর্ব বাংলার ভাষায় কথা বলি নাকি বাংলা ভাষায় কথা বলি? তো এখন পশ্চিমবঙ্গ একটা থাকতে পারে, যেমন কোরিয়া, দক্ষিণ কোরিয়া আছে, উত্তর কোরিয়া আছে। তো তারা যদি জাতি হিসেবে বলে আমি কোরিয়ান, কোনো সমস্যা আছে? তো এইটা নিয়ে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? হচ্ছেন এই কারণে এই স্লোগানটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগানের মাধ্যমেই দেশের একদম সাধারণ মানুষের হাতে এই স্লোগানের মাধ্যমে তারা জোর পেয়েছে, যে বল পেয়েছে, যে উদ্দীপনা পেয়েছে, তার মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে তারা পরাজিত করতে পেরেছে। এবং এই পাকিস্তানি বাহিনীর পরাজয়কে, এই পরাজয়ের কারণে যাদের মনে হৃদয়ে বেদনা তৈরি হয়েছে তারা এই স্লোগান দেখলে ক্ষিপ্ত হতে পারেন। আজকে জিয়াউর রহমানের কথা আমি বলি, বিএনপি প্রতিষ্ঠাতা নিজেও কি জয় বাংলা স্লোগান কখনো দেননি? ওনাকে কি গান পয়েন্টের স্লোগানটা দেওয়ানো হয়েছিল? উনি নিজে থেকে দিয়েছেন। তো তার দলের লোকই বা এতে ক্ষিপ্ত হয় কেন? এটা কোনো দলীয় স্লোগান নয়। আপনাদের এভাবে ভাবতে হবে তোফায়েল আহমেদের অবদানটা কি ছিল। আমরা 69-এর গণ অভ্যুত্থানের কথা জানি। 69-এর গণ অভ্যুত্থানটা এমন ছিল যে সেই অভ্যুত্থানের কারণে কিন্তু আগরতলা মামলায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল, তার জন্য ফাঁসির আয়োজন করা হয়েছিল, সেখান থেকে আইয়ুব সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। এবং অনেকে একথাও বলে থাকেন 69-এর সেই গণ অভ্যুত্থানটাই ছিল আমাদের স্বাধীনতার মানে সূতিকাগার বলতে পারেন আপনি। সেখান থেকে আমাদের স্বাধীনতার বীজটা বপন করা হয়েছিল। এই হয়তো অনেকে আরও আগের কথা বলবেন, আগে সে 52 ভাষা আন্দোলনের কথা বলবেন, তবে যুক্তফ্রন্টের নির্বাচনের কথা বলবেন,
কিন্তু প্রথম স্বাধীনতা কথাটা, প্রথম বাংলার স্বাধিকারের কথাটা, জয় বাংলা কথাটা, এটা কিন্তু 69-এই প্রথম উচ্চারিত হয়েছিল। এবং সেই পুরো আন্দোলনের শীর্ষস্থানে ছিলেন এই তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদকে তার ইতিহাসে তার যা কর্ম তাকে দিতে হবে। তারপরে উনি বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ছিলেন, বঙ্গবন্ধুর যে সমস্ত সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত সেগুলি বাস্তবায়ন করেছেন। তারপরে তাকে নিয়ে অনেক বিতর্কও হয়েছে, আমি কোনোটাই অস্বীকার করছি না। কিন্তু তারপরেও আমাদের সৃষ্টির সময়ে যে মূল ভূমিকাটা পালন করার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা ছিল। সেই ভূমিকার জন্য তুমি সম্মান পেতে পারেন, কিন্তু তারও চেয়ে বড় কথা আমার, উনি সম্মান পাবেন কি পাবেন না, ওনার রাজনৈতিক অতীত ভালো ছিল কি মন্দ ছিল, সেগুলো ওনার মৃত্যুর পর কেন বিচার করা হচ্ছে? উনি তো দীর্ঘদিন জীবিত ছিলেন। কই গত 1.5 বছর, গত 2 বছর কেউ তো দেখিনি তো এগুলো নিয়ে এত হইচই করতে। একজন লোক যখন মারা গিয়েছেন, যখন তার মৃত্যু হয়েছে, তখন তাকে নিয়ে এই ক্ষোভ কেন? উনি তো আর আপনাকে ক্ষতি করতে আসবেন না ভাই, উনি তো চলে গেছেন। আমি একটা জিনিস বুঝি না, এই যে মৃত্যুর পর মানুষকে নিয়ে, আপনি একটা মানুষকে যখন জীবিত ছিলেন তখন তার সাথে আপনার মতাদর্শগত বিরোধ থাকতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু একজন মানুষ যখন মারা যায় তাকে সম্মান দেওয়াটা কিন্তু একটা এই সভ্যতার, মানব সভ্যতার একটা মৌলিক মানদণ্ড। এই মানদণ্ড যখন আপনি লঙ্ঘন করেন তখন আপনার মনুষ্যত্ব নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। যে মানুষটা নিজে আপনার তার পক্ষ, আপনি তাকে বিরুদ্ধে যা যা বলছেন তার বিরুদ্ধে তার একটা বক্তব্য থাকতে পারে, সেই বক্তব্য দেওয়ার মতো অবস্থায় কি তিনি আছেন? তিনি তো মারা গেছেন। তো আপনি এমন একজন লোককে নিয়ে কথা বলছেন, এমন একজন লোককে নিয়ে এমন সব কথা বলছেন যেসব কথা জবাব দেওয়ার অবস্থায় নেই, তাহলে বলবেন কেন? তার বিচার করার দায়িত্ব, মৃত মানুষের বিচারের দায়িত্ব আপনার না। জীবিত মানুষ থাকতে তার বিচার করতেন, তার বিরুদ্ধে মামলা করতেন। উনি তো দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তাহলে তখন ওনার বিরুদ্ধে কোনো কথা বললেন না, ওনাকে মামলা করলেন না, ওনার অপরাধের শাস্তি হলো না। মৃত্যুর পর তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন কেন? আপনি যে উঠে পড়ে লেগেছেন এর মাধ্যমে উনি কোনো শাস্তি পাবেন? এখন তো উনি আর আপনার আমার আয়ত্তের মধ্যে নাই। তাহলে আপনি কেন, মানে যে এখন যদি ওনার কোনো শাস্তি হয় সেটা আল্লাহ দিবেন, তা আল্লাহর দায়িত্বটা আপনি নিয়ে নিচ্ছেন কেন? আপনি কি আল্লাহর প্রতিনিধি ভাই? এগুলি কেমন কথা? আমি একটা জিনিস বুঝি না, অনেকে মানে ওনাকে বলছেন যে ওনাকে কবর দেওয়া হলে জয় বাংলা বলে কবর দিতে হবে, আরেকজন ওনাকে বলছেন যে যাও এই সমস্ত মানে বিধর্মীদের মৃত্যুর পর যে সমস্ত কথা বলতে হয় সেই সমস্ত কথা অনেকে বলছেন। এই যে হা রিয়েক্ট দিচ্ছেন, এই যে দিচ্ছেন, এটা যদি আপনি প্রকৃত মুসলমান হন তাহলে তো আপনি এটা করতে পারেন। আপনাদের একটা ঘটনা এটা সবাই জানেন, দুবারকে বলি, এটা বহু হাদিসে এই জিনিসটা কিন্তু আছে, যে একবার একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছিল, মানে বহন করে নিয়ে যাচ্ছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন, বসেছিলেন, সাহাবীদের নিয়ে কথা বলছিলেন। তিনি ওই যাওয়ারটা দেখে উনি দাঁড়িয়ে যান। তখন সাহাবীরা তাকে বলেন, তিনি তো একজন ইহুদি, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, সে কি একজন মানুষ ছিল না? ভাবুন, আপনারা ভাবুন জিনিসটা, আপনারা কি করছেন? আপনারা নিজেদেরকে দাবি করছেন যে আপনারা এই নবীর উম্মত, আর আপনাদের আচরণ হচ্ছে কুৎসিত আচরণ। একজন মুসলমানের আচরণ এমনটি হওয়া উচিত না, সেটা আপনারা করছেন। করে কি অর্জন করছেন? এখন আমি মূল পয়েন্টে আসি, আপনি কি অর্জন করছেন? আপনি কিছুই অর্জন করছেন না। আপনি সাধারণ মানুষের, নিরীহ মানুষের ঘৃণা অর্জন করছেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি নিজেও আওয়ামী লীগ আমলে অনেকগুলি বিষয় নিয়ে বলেছিলাম। একবার একজন ছাত্রদলের এক নেতা তার মায়ের জানাজায় গিয়েছিল, তার হাতে পায়ে বেরি লাগানো ছিল, এটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। এগুলো কিন্তু আমি বলেছি, কাকে কোথা থেকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এগুলো নিয়ে বলেছি। আজকে দেখলাম যে এক আওয়ামী লীগের আমার এক বন্ধু সহকর্মী, উনি তোফায়েল আহমেদের জানাজার বিরাট এক ছবি দিয়েছেন, ছবি দিয়ে বলছেন এত প্রচারণা সত্ত্বেও কত লোক হয়েছে দেখেন। দেখুন, লোক সংখ্যা আসলে অবশ্যই একটা বিষয়, কিন্তু বেশি লোক হয়েছে
ওনার প্রতি বেশি মানুষের ভালোবাসা থাকতেই পারে, তার মাধ্যমে কিন্তু দলের কিছু আসা যায় না, রাজনীতির কিছু জয় পরাজয় হয় না। আপনি কি মনে করেন খালেদা জিয়ার জানা যায় যে বিপুল লোক হয়েছিল, সবাই কি বিএনপি করে নাকি? এখানে যারা কোনো রাজনৈতিক দল করে তারা যায়নি, যারা আওয়ামী লীগ করেন তারাও কি কেউ যায়নি জানাজা অংশ নিতে? ভাই জানাজা যখন কেউ অংশ নিতে যায়, সে কি তার রাজনৈতিক পরিচয় নিয়ে যায় নাকি ধর্মীয় পরিচয় নিয়ে যায়? যিনি আওয়ামী লীগ করতেন, যিনি আওয়ামী লীগ করেন, তিনি কি মুসলমান না? তাহলে যেতে অসুবিধা ঠিকই। আবার ওটা দেখে একজন দেখলাম, ওই ছবির নিচে যিনি লিখেছেন দেখেন কত লোক হয়েছে গিয়েছে, তোর নিচে আবার দেখলাম একজন মন্তব্য করছে, সম্ভবত তিনি বিএনপির একজন সমর্থক হবেন। তিনি বলছেন যে এখন তো কোনো কাউকে এই ধরনের সমাবেশে অংশ নিলে গ্রেপ্তার করা হয় না, আগে তো গ্রেপ্তার করা হতো। এটা কিন্তু ঠিক, গ্রেপ্তার। আমারই এক বন্ধু, আমারই খুবই এক ক্লোজ বন্ধু, উনি নিজেও বিএনপি রাজনীতি করতেন না, বাট ওনার ভাইরা বিএনপি করতেন।